আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভাজা পোড়া ও রিচ ফুড খেতে খেতে সবাই টায়ার্ড হয়ে গেছেন? তাহলে এবার কিছু হেলদি খাবার খাই। তাহলে চলুন আমরা চিকেন স্টু রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে কড়াইয়ে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি রেগুলার কাট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ এগুলাকে সতে করে নিব। তারপর আমি এর ভিতরে অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং প্রায় হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে প্রায় আমি 3 মিনিটের মতো এগুলোকে সতে করে নিব। সতে করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার আমি এর ভিতরে হাফ টেবিল চামচের মতো রসুন কুচি এবং আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এবার আমি এগুলোকেও কিছুক্ষণ সতে করে নিব। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এর ভিতরে ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। আমি এখানে নিয়েছি আলু, গাজর এবং পেঁপে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তারপর প্রায় 1 মিনিটের মতো সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব কিছুটা লবণ আর 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এবার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে সতে করে নেব। তারপর সতে করা হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজিসগুলোর সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি হাফ কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে সেই ঘোলটাকে দিয়ে দিব এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। দেখতেই তো পাচ্ছেন বলক এসে গেছে। এবার আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিবেন। স্টুটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এর ভিতরে হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে আমি এই স্টুটাকে 20 থেকে 25 মিনিট কুক করব। তো দেখতেই তো পাচ্ছেন 20 থেকে 25 মিনিট কুক করার পর এই পর্যায়ে এসেছে। আমি এখানে স্টুর ঝোলটা অনেক বেশি রেখেছি, কারণ যেহেতু স্টুর ঝোলটাই বেশি প্রেফার করে মানুষ। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের স্টুটা রেডি হয়ে এসেছে। এখন আমরা এটাকে সার্ভ করতে চলে যাব। আর স্টুর ঘনত্বটা কিন্তু এরকম হবে। তো এবার আমি একটা বোলে স্টুগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন নিমিষের মধ্যে আমাদের স্টু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই স্টুটাকে আপনারা ভাত, পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।